নমস্কার বন্ধুরা, আজকে শুরু করলাম ডালহাউসি থেকে বাক্সারকে 7 পয়েন্ট পর্যন্ত যাব। যেতে যেতে একটা গুরুত্বপূর্ণ কথা বলি। আমরা যারা অনলাইনে কাজ করছি বা কাজ করি, সমস্ত অনলাইনে ডেলিভারি বয়, বাইক, র্যাপিডো ট্যাক্সি, যে র্যাপিডো বাইক ট্যাক্সি, ওলা বাইক ট্যাক্সি, উবের বাইক ট্যাক্সি, ইনড্রাইভ বাইক ট্যাক্সি, যেসব বেকার ছেলেরা এই প্ল্যাটফর্মে কাজ করছে, তাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার একটা বড়সড় সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্তটি হলো প্রফেশনালি যারা কাজ করবে তাদেরকে ইয়েলো নাম্বার প্লেট করতে হবে বাইকে, আর যার বাইকের ইয়েলো নাম্বার প্লেট থাকবে না সে অনলাইনে কোনো কাজ করতে পারবে না। আর আপনারা খুব ভালো মতো জানেন, ওয়েস্ট বেঙ্গলের কলকাতা শহরে এখন বাইক ট্যাক্সি হয়ে উঠেছে কলকাতার অন্যতম একটা যানবাহন, একটা ভরসা। মানুষ খুব অল্প সময়ের মধ্যে গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারেন। তো সেই বাইক ট্যাক্সির উপরে বড় ধরনের একটা সিদ্ধান্ত নিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার, যে সমস্ত অনলাইনে যারা কাজ করে সমস্ত বাইকারদের কমার্শিয়াল নাম্বার প্লেট করতে হবে। সেক্ষেত্রে দেখতে গেলে অনেক ভালো একটা উদ্যোগ। ভালো উদ্যোগের মধ্যে এই ভালো উদ্যোগ আমরা সাপোর্ট করি, কিন্তু যেটা বড় ফ্যাক্ট হয়ে দাঁড়াচ্ছে সেটা হলো এই নাম্বার প্লেট, ইয়েলো নাম্বার প্লেট করার সময় যে হ্যারাসমেন্ট হতে হচ্ছে, সেই হ্যারাসমেন্টের শিকার হচ্ছে বহু বাইক ট্যাক্সি ড্রাইভাররা। তো এই প্রবলেমটা যেন পশ্চিমবঙ্গ সরকার একটু খেয়াল রাখেন। পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা দিয়েছেন 3,500 টাকা মতো খরচ হবে ইয়েলো নাম্বার প্লেট করতে, কিন্তু সেখানে বড় একটা দালাল চক্র কাজ করছে। সেই দালাল চক্ররা 10,000 টাকা পর্যন্ত নিয়েছে, এমন প্রুফ আছে আমাদের কাছে। আর সরকারি প্রসেসে গেলে 7 দিনের মধ্যে নাম্বার প্লেট দিয়ে দেওয়ার একটা নির্ধারিত সময় বেঁধে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার, কিন্তু 7 দিনের মধ্যে ইয়েলো নাম্বার প্লেটগুলো পাওয়া যাচ্ছে না। সেদিক দিয়ে আমরা প্রচুর হ্যারাসমেন্ট হচ্ছি। এই হ্যারাসমেন্ট যাতে না হয় সেজন্য পুলিশ প্রশাসন থেকে শুরু করে আরটিওর ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা রয়েছেন তাদের কাছে অনুরোধ, যত শীঘ্রই পারেন। আপনারা তো একটা ডেডলাইন দিয়ে দিয়েছেন 31 মার্চ পর্যন্ত করতেই হবে। 31 মার্চের পরে প্রশাসনিকভাবে যাদের ইয়েলো নাম্বার প্লেট থাকবে না তারা কিন্তু পুলিশ তাদেরকে ফাইন করতে পারে। ফার্স্ট টাইমের জন্য 5,000 টাকা ফাইন করবে আর ওয়ার্নিং দিয়ে দেবে। সেকেন্ড টাইমে যদি সেই ব্যক্তি আবার ধরা পড়ে যায় তাহলে আর তাকে 10,000 টাকা জরিমানা দিতে হবে। পশ্চিমবঙ্গ সরকারের এত বড় একটা সিদ্ধান্তকে আমরা সাপোর্ট করি। সর্বোপরি টার্নিং পয়েন্ট যেটা, মেন পয়েন্ট যেটা, সেটা হলো আমরা যারা এই লোনে বাইকগুলো নিয়েছি, ফিনান্সের বাইকগুলো নিয়েছি, এই ফিনান্সের বাইকগুলো এনওসি না হলে আমাদের ইয়েলো নাম্বার প্লেট আরটিওরা দেবে না বলছে। তো কয়েক হাজার ছেলে ফিনান্সে গাড়ি নিয়ে এই অনলাইনে কাজের জন্য তারা এই গাড়িগুলো নিয়েছে। আজকের এই কয়েক হাজার বেকার যুবক যদি ফিনান্সের গাড়ি ইয়েলো নাম্বার প্লেট না করতে পারে তাহলে তাদের পরিবার রাস্তায় নেমে যাবে, রাস্তায় এসে দাঁড়াতে হবে। তাদের বাইকের কিস্তিগুলো কিভাবে আদায় হবে, কিভাবে কি হবে, এই নিয়ে বিশাল ডিপ্রেশনে পড়ে গেছে সমস্ত এই বাইক ট্যাক্সি রাইডাররা। সেই ক্ষেত্রে সমস্ত বাইক ট্যাক্সি রাইডারদেরকে বলবো, আপনারা এক হয়ে প্রোটেক্ট করুন, যাতে ফিনান্স চলাকালীন গাড়ির ইয়েলো নাম্বার প্লেটটা আমরা পেয়ে থাকি, আমরা পাই, যাতে সেই সুরাহা যেন করে পশ্চিমবঙ্গ সরকার। ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা এই ডিসিশানটা নিয়েছে তাদেরকে কুর্নিশ জানাই। খুব
সুন্দর একটা ডিসিশন নিয়েছে। কেন বলছি খুব সুন্দর একটা ডিসিশন, সেটা হলো এই, অনেক অফিসাররা এখন অফিসে আসার সময় একটা করে ভাড়া নিয়ে অফিসে আসছে, আবার অফিস ছুটির হওয়ার পরে একটা করে ভাড়া নিয়ে তারা ফিরছে। সেক্ষেত্রে আমরা প্রকৃত অর্থে যারা এই বাইক ট্যাক্সি ব্যবহার করছি, এই বাইক ট্যাক্সি যারা আমরা রাইডাররা, তাদের খুব মুশকিলে পড়তে হয়। এখন ভাড়া অনেক কমে গেছে। অনেক অফিসাররা এই এই মানে সহজ পন্থা অবলম্বন করে তারাও অফিস ছুটির পরে বেশ কিছু উপার্জন তারা করে নিচ্ছে। সেক্ষেত্রে বিশাল প্রবলেম ইস্যু হয়ে দাঁড়াচ্ছে আমাদের সামনে। তো পশ্চিমবঙ্গ সরকারকে অনেক ধন্যবাদ দেব যে সুন্দর একটা ডিসিশন নেওয়ার জন্য, খুব সুন্দর ডিসিশন। আমরা সবাই এই ডিসিশনকে সমর্থন করি। সর্বোপরি মেন পয়েন্ট যেটা, সেটা হলো ফিনান্স চলাকালীন এইসব গাড়ির ইয়েলো নাম্বার প্লেট যেন আমরা পাই, এটুকু আশা রাখছি পশ্চিমবঙ্গ সরকারের কাছে, পুলিশ প্রশাসনের কাছে। যদি ফিনান্স চলাকালীন আমরা এই নাম্বার প্লেট না পেয়ে থাকি, তাহলে কিন্তু আমরা খুব বিপদে পড়ে যাব। খুব নিম্নবর্তী ফ্যামিলি থেকে উঠে আসা ছেলে আমরা, 1 লক্ষ 1.5 লক্ষ টাকা বাইক কিছু ডাউন পেমেন্ট করে ফিনান্সে আমরা এই গাড়িগুলো নিয়েছি অনলাইনে কাজ করার জন্য। সেই ক্ষেত্রে আমাদের পরিবারগুলো খুব অসুবিধায় পড়বে। যাতে আমাদের পরিবারগুলো অসুবিধা না পড়ে, আমাদের বড় সড়ো প্রবলেম ফেস না করতে হয়, সেদিকে খেয়াল করে পশ্চিমবঙ্গ সরকারকে বলবো যে ফিনান্স চলাকালীন অন্তত বাইকের ইয়েলো নাম্বার প্লেটগুলো যেন আমরা পাই। আর এই প্রসেসটা যেন দীর্ঘদিন ধরে না চলে, খুব শর্ট টাইমের মধ্যে যেন এই প্রসেস ফলো করে আমাদের ইয়েলো নাম্বার প্লেটগুলো খুব অতি সত্বর দিয়ে দেয়। কলকাতার যেমন ঐতিহ্য ট্রাম, হলুদ ট্যাক্সি, তেমনও এখন কলকাতার একটা অঙ্গ হয়ে পড়েছে র্যাপিডো, ওলা, উবের, ইনড্রাইভ, যাত্রীসাথী বাইক ট্যাক্সিগুলো। মানুষ অনেক উপকৃত হচ্ছে, খুব শর্ট টাইমের মধ্যে গন্তব্যস্থলে পৌঁছে দিচ্ছে সময়ে, নির্ধারিত সময়ের মধ্যে। এটা কলকাতার একটা বড় অংশ হয়ে উঠেছে এই বাইক ট্যাক্সিগুলো। সেদিকেও পশ্চিমবঙ্গ সরকারকে খেয়াল রাখতে হবে। আর যেহেতু পশ্চিমবঙ্গ রাজ্যের মেন পয়েন্ট, ক্যাপিটাল যে সিটি, যেখান থেকে সমস্ত সব কিছু নিয়ন্ত্রণ করা হয়, সেটা হলো কলকাতা। আর আমরা কলকাতার মধ্যে এই বাইক ট্যাক্সিগুলো রাইড করে থাকি। সুদূর বারাইপুর, বিষ্ণুপুর, বজবজ থেকে শুরু করে শ্রীরামপুর, কল্যাণী, চুচুড়া, বারাসাত, মধ্যমগ্রাম, ডানকুনি, ধুলোগড় পর্যন্ত আমরা সার্ভিস দিয়ে থাকি। আমরা রোদ, ঝড়, জল, বৃষ্টি এগুলো উপেক্ষা করে আমরা যে সার্ভিস দিয়ে থাকি, সেদিকেও খেয়াল রাখতে হবে পশ্চিমবঙ্গ সরকারকে, যাতে আমরা তাড়াতাড়ি ইয়েলো নাম্বার প্লেটটা পেয়ে থাকি। ইয়েলো নাম্বার প্লেট না পেলে হাজার হাজার বেকার ছেলে তারা তখন হরতাল করবে, স্ট্রাইক করবে, রাস্তা মেন সড়ক অবরোধ করবে। এইগুলো যাতে না হয় সেদিকে খেয়াল রেখে পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমাদের বিনীত নিবেদন, ফিনান্স চলাকালীন যেন আমরা বাইকের ইয়েলো নাম্বার প্লেটটা পাই, সেরকম একটা সুন্দর প্রসেস যেন পশ্চিমবঙ্গ সরকার চালু করে। যে উদ্যোগটা নিয়েছে, আমরা উদ্যোগের 50-50 আমরা সাপোর্ট করি, আর 50-50 তারা স্ট্রাইক করছে, তাদের অধিকার তারা বুঝে নিতে চাইছে। খুব ভালো জিনিস, তাদেরও সাপোর্ট করি, আমি সরকারকে সাপোর্ট করি। যারা অধিকার বুঝে নিতে চাইছে তাদেরকেও সাপোর্ট করি। কারণ সমস্যা হলে একতরফাভাবে সমাধান হয় না, তার বিপদ বিঘ্ন আসবে, ঘটবে, স্ট্রাইক হবে। আমাদের কিছু দাবি আছে, সেগুলো মানতে হবে। এরকম প্রসেস চলতে চলতে একটা প্রবলেম সলভ হবে।
তো এই প্রবলেমের সলিউশনের জন্য পশ্চিমবঙ্গ সরকারকে বিশেষভাবে অনুরোধ করব, ফিনান্স চলাকালীন ইয়েলো নাম্বার প্লেটগুলো যেন সমস্ত বাইক রাইডাররা পায়, তাহলে সমস্ত বাইক রাইডাররা উপকৃত হবে। নইলে নিম্নবর্তী পরিবার থেকে যারা উঠে এসেছে 25,000 30,000 টাকা জমা দিয়ে যারা বাইক নিয়েছে ফিনান্সে, সেই সব ছেলেদের পরিবার রাস্তায় এসে দাঁড়িয়ে যাবে। তো অনুরোধ করব, যাদের ফিনান্স চলছে, ফিনান্স চলাকালীন যেন ইয়েলো নাম্বার প্লেটটা পায়। আর যারা প্রোটেস্ট করছেন, প্রতিবাদ জানাচ্ছেন, রাস্তায় নেমেছেন, তাদেরকেও কুর্নিশ জানাই। কারণ প্রবলেম ক্রিয়েট হলে সেই প্রবলেমটা সলভ করতে গেলে বিভিন্ন রকমের প্রোটেকশানের মধ্য দিয়ে প্রতিবাদ আমাদের চালিয়ে যেতে হবে। প্রতিবাদ না করলে প্রবলেম সলভ হবে না। তো যারা প্রতিবাদ করছেন, যারা করেছেন, যারা এখনও চালিয়ে যাচ্ছেন, তাদেরকে বাইক রাইডারদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সিচুয়েশানটা এমন একটা জায়গায় চলে গেছে, সময় বেঁধে দিয়েছে 31 মার্চ পর্যন্ত করে নিতে হবে ইয়েলো নাম্বার প্লেট। হিসাব করে দেখা যাচ্ছে হাতে গোনা কয়েকজন রাইডার আছে যারা পুরাতন গাড়ি নিয়ে কাজ করছে। কারো কারো ইন্স্যুরেন্স ফেল হয়ে গেছে, কারো কারো গাড়ির বয়স ও সময়সীমা শেষ হয়ে এসছে। শুধু তারাই পাবে ইয়েলো নাম্বার প্লেট। আর যারা ইয়াং জেনারেশান, নিউ জয়নিং, নূতন করে যারা 1-2 বছর 1.5 বছর যারা কাজের জন্য জয়েন হয়েছে ফিনান্সে বাইক নিয়ে, তাদের পক্ষে এই মুহূর্তে একটা বড় অ্যামাউন্ট ডিপোজিট করে ফিনান্স শোধ করে দিয়ে যে এনওসিটা নেবে সেই রকম সমর্থন কিছু কিছু ছেলের নেই। আর যাদের আছে তাদের তো অনেক ভালো, কপাল ভালো, তাদের সমর্থক আছে। যাদের আছে সমর্থক, তারা এই বিষয়ে সমর্থন করছে বা তারা ইয়েলো নাম্বার প্লেটের জন্য অলরেডি রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করে ফেলেছে। কিছু কিছু ছেলেরা ইয়েলো নাম্বার প্লেট পেয়েও গেছে। তো যারা পেয়েছেন আর যারা পাননি তাদেরকে একটু সহযোগিতা করুন কিভাবে তারাও পায়। আর এই যে লম্বা প্রসেসিংটা চালাচ্ছে, সর্বশেষ আমি যেটা বলবো সমস্ত বাইক রাইডারদের, এই যে প্রতিবাদটা চালিয়ে যেতে হবে, এই প্রতিবাদটা না চালিয়ে গেলে এই সমস্যার সমাধান হবে না, করবে না পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গ সরকার দেখছে ট্যাক্সের টাকার দিকে লক্ষ্য রেখেছে তারা, কিন্তু কিছু কিছু জটিল প্রসেস সামনে এনে দাঁড় করিয়ে দিয়েছে। পশ্চিমবঙ্গ সরকার বলছে ফিনান্স চলাকালীন তারা ইয়েলো নাম্বার প্লেট পাবে, কিন্তু যখন আমরা আরটিওতে যাচ্ছি তখন আরটিওর অফিসাররা বলছে যাও এনওসি নিয়ে এসো, ক্লোজের সার্টিফিকেট নিয়ে এসো, ফিনান্স ক্লোজ হয়ে গেছে তার সার্টিফিকেট নিয়ে এসো বা এনওসি নিয়ে এসো, তারপরে আমরা ইয়েলো নাম্বার প্লেটের জন্য রেজিস্ট্রেশন ফর্ম জমা নিতে পারবো। সেক্ষেত্রে আমাদের খুবই প্রবলেম হচ্ছে। বিশেষ করে অল্প সংখ্যক লোক তারা এই যে প্রসেস ফলো করে এগিয়ে গিয়েছে, ইয়েলো নাম্বার প্লেটের জন্য রেজিস্ট্রেশন করে ফেলেছে। খুব অল্প সংখ্যক লোক, কয়েক হাজার ছেলে কাজ করছে কলকাতার বুকে। পশ্চিমবঙ্গ সরকার যেন তাদের দিকে লক্ষ্য রাখে।
বেকারত্ব দিন দিন বেড়ে চলেছে। এই একটা পন্থা উপায় ছিল অনলাইনের কাজ করে, সেই কোভিড-19 থেকে শুরু করে এখনও পর্যন্ত 2025 সাল পর্যন্ত 2025 এখনও পর্যন্ত যারা জীবিকা নির্বাহ করছে, জীবনযাপন করছে, বেকারত্ব দূর করেছে, সেই সব ছেলেদের পেটে যেন লাথি না পড়ে সেদিকে খেয়াল রেখে পশ্চিমবঙ্গ সরকারকে ইমিডিয়েট অ্যাকশান নেওয়ার জন্য অনুরোধ করছি।